আমাদের গ্রামের মধ্যভাগে যে পুকুরটি রয়েছে, পুকুরের সামনে যখনই আসলাম দেখতে পেলাম এখানে কিছু ছোট ছোট বাবু গোসল করতেছে। তাদের গোসল করার দৃশ্যগুলো দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। তারপর হচ্ছে অটো যুগে মিয়া বাজার চলে যাবো, মিয়া বাজার থেকে মদিনা বাস যুগে এখন সরাসরি চলে যাবো হচ্ছে সুয়োগাজী। তো সুয়োগাজী বাজার কেন আসলে মদিনা বাস যুগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা সুয়োগাজী বাজার রয়েছেন তারা আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে আজকের এই স্পেশাল ভিডিওটা সারা বিশ্বের মানুষ আপনাদের একটি মাত্র শেয়ারের কারণে দেখতে পারে। কারণ এই ভিডিওর মাধ্যমে সুয়োগাজীর অনেকগুলো দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো। যখনই সুয়োগাজী বাজারে প্রবেশ করলাম, বিশ্বাস করবেন না, এখানকার ফলের দৃশ্য এবং দোকানগুলোর দৃশ্য দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কারণ যেহেতু এখন আমের মৌসুম, বিভিন্ন জাতের আম কিন্তু প্রত্যেকটা দোকানিরা নিয়ে বসে রয়েছে। খুবই সুস্বাদু আম, এমনকি দেখতে বোঝা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি কমেন্ট হলেও করবেন। তো আমরা আজকে চলে যাব হচ্ছে ফুলতলিতে, যেটি সুয়োগাজীর ঠিক উত্তরে অবস্থিত। তো ফুলতলিতে যাওয়ার জন্য সিএনজি যুগে যাওয়া যায় মাত্র 10 টাকা ধরে। তো আমরা সিএনজি যুগে যাব না, যেহেতু আপনাদের সঙ্গে প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করব। তা আমরা সুয়োগাজী বাজারে আসলাম, আসার পর এখানে দেখতে পেলাম একটি মক্কা ফার্মেসির সাথে একটি নদী বা গাং। তো এই গাংটির নাম কি হতে পারে? যারা সুয়োগাজীর প্রিয় দর্শক রয়েছেন তারা অবশ্যই নদী বা এই গাংটির নাম আপনারা শেয়ার করবেন, যেহেতু এটি আপনাদের বাজারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর একজন রিক্সাওয়ালা মামার কাছে আসলাম, ওনাকে বললাম যে আমরা ফুলতলি যাব, কত টাকা মামা ভাড়া নেবেন? উনি আমাদের কাছে প্রথমত 80 টাকা দাবি করলো। তারপর ওনার সঙ্গে অনেকক্ষণ মার্কেটিং করার পর 50 টাকা নেমে পড়লো। তারপর আমি এবং আমার বড় বোনের জামাই রিক্সায় টপ করে উঠে টুপ করে বসে পড়লাম। তারপর মামাকে বললাম যে মামা চলেন আমাদের গন্তব্যে। কিন্তু রিক্সায় উঠার পরে দেখতে পেলাম এখানে বিশাল বড় এক জ্যাম লেগে গেল। তো মামাকে বললাম মামা একটু চেষ্টা করে হলো জ্যামের মধ্যখান দিয়ে চলেন। অনেকেই আমাকে কমপ্লেন করেন যে আমার ভিডিওগুলো আপনারা পান না। আমার ভিডিওগুলো কীভাবে পাবেন? অবশ্যই আপনারা বাংলাদেশ তথা সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা ইউনিয়ন থেকে দেখেন, প্রবাস থেকে দেখেন, যে কোনো দেশ থেকে দেখেন, অবশ্যই জানাবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন। যে ভাই আমি এই দেশ থেকে আপনার ভিডিওটা দেখতেছি, এই ইউনিয়ন থেকে আপনার ভিডিওটা দেখতেছি, এই ধরনের কমেন্ট করেন। যদি আপনি কমেন্ট নাও করতে পারেন সুন্দরভাবে, আপনি কোথা থেকে করতেছেন, কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা অবশ্যই এগুলো করবেন। তখন কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনাদের নিকট সরাসরি চলে যাব। আর আমরা কথা বলতে বলতে সুয়োগাজীর সেই ভাইরাল পয়েন্ট, যে পয়েন্টটি দিয়ে বিভিন্ন গাড়ি বিভিন্ন জায়গায় ওভারটেক করে, এখানে কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ এলাকাও বলতে পারেন। আমরা সুয়োগাজী বাজারের ঠিক শেষের দিকে যে পেট্রোল পাম্পটা রয়েছে, পেট্রোল পাম্পের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা কুমিল্লা শহরের দিকে চলে গিয়েছে সরাসরি, সেই রাস্তাটা দিয়ে আমরা এখন ফুলতলি বাজার বা ফুলতলি চলে যাব। তো ফুলতলিতে যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার দুপাশে অপরূপ দৃশ্য। আমি সবসময় চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন ধরনের দৃশ্যগুলো শেয়ার করতে, কিন্তু এখানকার দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে এই রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা যখন কমেন্টগুলো করেন আমার কাছে তখন কিন্তু খুবই ভালো লাগে। আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা চেষ্টা করবেন আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, যাতে বিশেষ করে যারা সুয়োগাজী এবং সুয়োগাজীর বাইরে ফুলতলির যারা দর্শক রয়েছেন তারা আজকের ভিডিওটা যদি শেয়ার করেন, আপনাদের এই গ্রাম তথা আপনাদের এলাকার দৃশ্যগুলো সারা বিশ্বের মানুষ দেখতে পাবে। তা আমরা কথা বলতে বলতে চলে আসলাম, এটা হচ্ছে ফুলতলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এখানকার দুইটা রাস্তা আছে, দুই দিকে যাই। তো আমরা ভাবছিলাম যে ওনার বাড়িটা এখানে, কারণ আমরা কোথা যাচ্ছি কেন যাচ্ছি ওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আসার পর কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে আরও উত্তরে ঠিক ডান দিকে গেলে হচ্ছে ফুলতলি গ্রাম। তো ফুলতলি গ্রামে যাব, আমার বড় বোনের ছেলে ডুবাইতে থাকে। তো ওর কাছে একটা লোক যাবে কালকে, তো ওর কাছে কিছু পার্সেল দেওয়ার জন্য তো ওনার বাড়িতে যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলতলি যাওয়ার পথে বা সুয়োগাজী বা মিয়া বাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে সেই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তার দুধারের যখন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি এবং আমার দুলোভাই রিক্সা যুগে যাচ্ছি, কারণ আমরা চাইলে সিএনজি যুগে যেতে পারতাম 10 টাকা বা 20 টাকা ভাড়া ধরে। তো কথা বলতে বলতে আমরা ফুলতলি গ্রামে প্রবেশ করলাম। এটা হচ্ছে ফুলতলি গ্রামে প্রবেশ করার মুহূর্তে হচ্ছে একটি কালভার্ট পড়বে। তো এখানে আসার পর দেখতেছি চারদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। তো আমরা যেখানে যাচ্ছি একটা লোককে জিজ্ঞাসা করলাম তো ওনাদের বাড়িটা কোথাও, ওনারা আমাদেরকে এই রাস্তাটা দেখিয়ে দিল। তো এটা হচ্ছে গ্রামের রাস্তার দৃশ্য। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম যেখানে আমার ভাগিনাকে তার পার্সেলগুলো যে লোকটা যাবে কালকে ওনার হাতে তুলে দেবো। তো এটা হচ্ছে ওনাদের বাড়ি। ওনাদের বাড়ির দৃশ্যটা থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা ওনাদের বাড়িতে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করেছি। বাড়ির দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে কোনো কারণে। আমি চেষ্টা করি যে কোনো সময় আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে। তারপর আমরা খাওয়া দাওয়ার পর এখান থেকে সারার পর মামাকে বললাম মামা আপনার গাড়িটা চালু করেন এবং আমাদেরকে নিয়ে যান। তো এটা হচ্ছে ফুলতলি গ্রাম থেকে বের হওয়ার দৃশ্য। বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, আর এটা কোন জায়গার দৃশ্য তাও জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।